বিশ্ববাজারে ঝলকানির প্রভাবে দেশের বাজারেও বেড়েই চলেছে সোনার দামের উজ্জ্বলতা। ২০২৫ সালের শুরু থেকে যে উত্থান শুরু হয়েছিল বছর শেষে এসে তার নতুন উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার দাম $৪,২২০ অতিক্রম করেছে, যা অক্টোবরে $৪,৪০০ রেকর্ড থেকে কিছুটা নিচে হলেও ২০২৫ সালের প্রথম দিকের চেয়ে এখন পর্যন্ত ৬০% বেশি। আর তারই প্রভাবে আজ দেশের বাজারে সোনার দাম $২,৪০৩ বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ৩০ নভেম্বর রোববার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা $২,১০,০৫৭ বিক্রি হবে। বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে এই উত্থান থামছে না এত সহজে, বরং ২০২৬ সালে সোনার দাম ছুঁতে পারে ট্রয় আউন্স প্রতি $৫,০০০, যা বর্তমান দামের চেয়ে প্রায় ২০% বেশি। ওয়াল স্ট্রিটের বড় বড় প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্লেষকদের বড় একটি অংশই মনে করছেন আগামী বছরও সোনা থাকবে রেকর্ড দামে। গোল্ডম্যান স্যাক্সের জরিপে অংশ নেওয়া প্রায় ৯০০ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যে ৭০% বলেছেন সোনার দাম আরও বাড়বে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাদের ৩৬% তো সরাসরি বলেছেন ২০২৬ শেষ হওয়ার আগেই সোনা $৫,০০০ পেরিয়ে যাবে। বর্তমানে সোনার দাম $৪,২২০ অতিক্রম করেছে, যা অক্টোবরে $৪,৪০০ রেকর্ড থেকে কিছুটা নিচে হলেও ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৬০% বেশি। এই বাড়তি দামের পেছনে রয়েছে বেশ কিছু বৈশ্বিক অর্থনৈতিক কারণ। প্রথমত, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ সোনা কিনছে। আর্থিক অনিশ্চয়তা, বৈদেশিক মুদ্রার ঝুঁকি এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তারা নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আরও ঝুঁকছে। ফলে বাজারে যে সাপ্লাই ছিল তা কমে গেছে এবং দামের ওপর পড়েছে বাড়তি চাপ। ডয়েচ ব্যাংক এক গবেষণা প্রতিবেদনে বলেছে যে কেন্দ্রীয় ব্যাংকের এই ইনইলাস্টিক ডিমান্ড সোনার বাজারকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করে তুলেছে। এমনকি জুয়েলারি মার্কেটে যে পরিমাণ সোনা যেত তার বড় অংশ এখন তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ও ইটিএফ ফান্ডগুলো। এছাড়া মার্কিন ডলারের দুর্বলতাও সোনার দাম বাড়ার অন্যতম কারণ। আমেরিকা বিপুল পরিমাণ সরকারি ঋণ এবং আর্থিক ঘাটতি নিয়ে আশঙ্কা বাড়ায় ডলারের মান কমেছে। আর ডলার দুর্বল হলেই সোনার দাম সাধারণত বাড়ে, কারণ সোনা তখন অন্যান্য মুদ্রায় তুলনামূলক সস্তা হয়ে যায়। নতুন মূল্য অনুযায়ী ৩০ নভেম্বর রোববার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে $২,১০,৫৭০। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হচ্ছে $২,০০১,০০৬ এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে $১,৭২,২৮৯। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম $১,৪৩,৩২৭ নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল $১,৩৮,২৮৮। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৮১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৫ বার এবং কমানো হয়েছে ২৬ বার। এবছর সোনার দাম বেড়েছে $৭২,২৭৮। ২৯ নভেম্বর শনিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। এদিকে আন্তর্জাতিক বাজারে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় উত্থান দেখা যাচ্ছে। বিশেষ করে রূপা ছুঁয়েছে সর্বকালের রেকর্ড এক সেশনে ৬% এবং এক মাসে প্রায় ১৭% বৃদ্ধি পেয়েছে। এসব ধাতুর বাজারের উত্তাপও সোনার সামগ্রিক বাজার ধারা আরও শক্তিশালী করছে। যদিও ভারত ও চীনের মতো এশীয় বাজারে সোনার দাম বেশি হওয়ায় চাহিদা কিছুটা কমেছে, তবে বৈশ্বিক বিনিয়োগ প্রবাহ এতটাই শক্তিশালী যে তা সামগ্রিক দামে তেমন প্রভাব ফেলতে পারেনি। এদিকে ২০২৬ সালে সুদের হার কমতে পারে এমন ধারণাও বিনিয়োগকারীদের সোনার দিকে তাড়িয়ে দিচ্ছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল $২,০৮,১৬৭ এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি $১,৯৭,৪৯৫, ১৮ ক্যারেটের প্রতি ভরি $১,৬৯,২৯১ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা $১,৪০,৭৬১ বিক্রি হচ্ছিল। এই বৈশ্বিক উত্থানের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। ডলারের বিপরীতে দুর্বলতা ও আমদানি খরচ বৃদ্ধি সোনার মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশে ২০২৬ সালে সোনার দাম ২২ ক্যারেটের দাম হতে পারে $২,৩০,০০০ থেকে $২,৫০,০০০ মধ্যে, যার কারণে দেশের বাজারেও এখন দেখা যাচ্ছে চরম অস্থিরতা। তনিমা রহমান,
বাংলাদেশ প্রতিদিন।